কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। চলে এসেছি শাকিব খানের কিছু গল্প এবং কিছু কথা নিয়ে। শাকিব খান ভালোবাসলেই ঘর বাঁধা যায় না ছবিতে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর তিনি আর পিছনে ফিরে তাকাননি। একের পর এক ৪টি ছবিতে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন এবং তিনি বর্তমানে মেগাস্টার। বাংলাদেশ সহ ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশে শাকিব খানকে পরিচিত করে দিয়েছে প্রিয়তমা ছবিটি হিমেল আশরাফ পরিচালনা করেছেন, আরশাদ আদনান সাহেব প্রযোজনা করেছেন। এটা অল টাইম ব্লকবাস্টার এবং ইন্ডাস্ট্রি হিট সিনেমা। এছাড়াও রাজকুমার ছবির দারুণ গল্প এবং মেকিং দিয়ে হিমেল আশরাফ প্রশংসিত হয়েছেন। আশা রাখি তুফান ছবিটি অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছেন, আরও ইন্ডাস্ট্রি হিট হওয়ার পথে আছে। তুফান ছবির বিভিন্ন লোকেশন, কাহিনী, চিত্রায়ন, গান সবকিছুই ছিল অনবদ্য, যা সকল দর্শকদের মন জয় করতে সহজভাবে ভূমিকা রাখে। এছাড়াও শাকিব খানের আরও যে আসছে দরদ ছবিটি অনন্য মামুনের পরিচালনায় ছবিটি প্রযোজনা করেছেন এপার বাংলা ফর বাংলা প্রযোজনা প্রতিষ্ঠান শাহ মোহাম্মদ কিবরিয়ার প্রযোজনা। এবং উল্লেখ্য যে শাকিব খান প্রথমবারের মতো বলিউড অ্যাক্টর সোনাম চৌহানের সাথে কাজ করছেন, স্ক্রিন শেয়ার করছেন। আশা রাখি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। শাকিব খান সর্বোচ্চ হিরোইনদের সাথে কাজ করেছেন, সেই মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, অপু বিশ্বাস, বুবলি, সাহারা আছে, তমা মির্জা আছে, আপনার পরিমণি আছে, পূজা চেরি সহ অসংখ্য নায়িকার লিস্ট আপনি পাবেন। আছে সর্বশেষ কটনি কফি এবং মিমি চক্রবর্তী এবং নাবিলা। আরও সামনে আরও বড় বড় প্রজেক্টের সাথে বিভিন্ন নায়িকা যুক্ত হবেন। শাকিব খান বর্তমানে ক্রেজ এবং যাকে নিয়ে বাংলা চলচ্চিত্র সামনের দিকে এগিয়ে যেতে চায় এবং যাকে ঘিরে সিনেমার লোকনিকিত টাকা ফেরত আসে এবং যার উপরে প্রযোজক নির্ভর করতে পারেন, যাকে নিয়ে রাইটার গল্প লিখতে পারে এবং নির্মিত টাকাগুলো ফেরত আসে, চলচ্চিত্র লোকনিকিত টাকাগুলো। আর এই যে বর্তমানে মালেক আফসারের সাথে একটি সিনেমা হওয়ার কথা চলছে, জানি না কি হবে, তবুও আমরা চাই মাস্টার মেকার খ্যাত 5টা সিনেমা করেছেন মালেক আফসারি সাহেব, আরও সিনেমা করুক শাকিব খানের সাথে, কারণ তিনি দর্শকদের পালস বোঝেন এবং দর্শকরা কী চায় সেটা তিনি দিতে পারবেন। তিনি সবসময় সুপারস্টার এক পরিচালক। আশা রাখি আপনারা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সবার মূল্যবান মতামত আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে। ধন্যবাদ সবাইকে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। চলে এসেছি শাকিব খানের কিছু গল্প এবং কিছু কথা নিয়ে। শাকিব খান ভালোবাসলেই ঘর বাঁধা যায় না ছবিতে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর তিনি আর পিছনে ফিরে তাকাননি। একের পর এক 4টি ছবিতে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন এবং তিনি বর্তমানে মেগাস্টার। বাংলাদেশ সহ ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশে শাকিব খানকে পরিচিত করে দিয়েছে প্রিয়তমা ছবিটি হিমেল আশরাফ পরিচালনা করেছেন, আরশাদ আদনান সাহেব প্রযোজনা করেছেন। এটা অল টাইম ব্লকবাস্টার এবং ইন্ডাস্ট্রি হিট সিনেমা। এছাড়াও রাজকুমার ছবির দারুণ গল্প এবং মেকিং দিয়ে হিমেল আশরাফ প্রশংসিত হয়েছেন। আশা রাখি তুফান ছবিটি অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছেন, আরও ইন্ডাস্ট্রি হিট হওয়ার পথে আছে। তুফান ছবির বিভিন্ন লোকেশন, কাহিনী, চিত্রায়ন, গান সবকিছুই ছিল অনবদ্য, যা সকল দর্শকদের মন জয় করতে সহজভাবে ভূমিকা রাখে। এছাড়াও শাকিব খানের আরও যে আসছে দরদ ছবিটি অনন্য মামুনের পরিচালনায় ছবিটি